যেন বাবা বসে আছেন গো এইদিকে ফকির বাবা এক পা দুই পা করতে করতে আপনারা যেন বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা এক পা দুই পা করতে করতে ওই মহিলার কাছে গিয়ে হাজির হয়ে গেল। বলে মা এই গ্রামে সবার বাড়ির দরজা বন্ধ মা, কিন্তু মা তোমার বাড়ির দরজা কেন খোলা মা? বলতে আছে আব্বা এই গ্রামে এলান হয়ে গেছে কেউ যদি ফকিরকে দান দেয় তার দুটি যেন হাত কাটা হবে। যেমনই এই কথা বলেছে গো বাবা হঠাৎ করে ফকির বাবা বলতে আছে মা আমাকে প্রচুর খিদা লেগেছে মা, আমি 3 দিন থেকে খাবার খাইনি গো মা। ও গো মা যদি বাড়িতে কোনো খাবার থাকে গো মা তবে মা আমাকে খাবার খানি দিয়ে দাও গো মা। বেরাদার দোস্ত বন্ধুগণ বাবাজি আমার ভাইয়েরা যেমনই এই কথা শুনেছে গো বাবা সঙ্গে সঙ্গে ওই মহিলাটা বলেছিল আব্বা আমার বাড়িতে মাত্র 2টি রুটি রয়েছে, এই 2টি রুটি দিব, কেউ যদি দেখে নেয় তবে আমার শাস্তি হবে। বলেছিল মা আমার প্রচুর খিদা লেগেছে মা। বলছে আব্বা তবে একটা শর্ত আব্বা। নারে তাকবীর নারে রিসালাত। আজমাল হোসেন 1500 টাকা দিয়েছে, আরেকজন 500 600 550 টাকা দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ যেন প্রত্যেক দানকে কবুল করে। সুবহানাল্লাহ। একটু বসেন বাবা। ছেড়ে দেব নাকি? ছেড়ে দেব? হ্যাঁ চলবে? জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোন মুহাম্মদ 20 কেজি ভুট্টা 20 কেজি মাকাই বা ভুট্টা আর 100 টাকা দান করছে মিজানুর রহমান। নারে তাকবীর নারে রিসালাত। বেরাদার যেমন বাবা গো এই কথা শুনে নেওয়া বলে মা কি শর্ত বলো না গো মা। বলছে আব্বা ও গো ফকির বাবা আমি 2টি রুটি দিব গো, কিন্তু এই জায়গাতে খাবেন না। সোফেলা তানজিলা খাতুন এই করেন আপনি নিয়ে নিয়ে রাখবেন ঘটনাবলী বলতে বলতে একটু সুবহানাল্লাহ এখানে দিয়ে যাবেন ঘটনাটা বলি নাকি বলেন সুবহানাল্লাহ। বেরাদার এবার বলছে আব্বা আমি রুটি দুটা দিয়ে দিব, কিন্তু আব্বা গো আপনি এই জায়গাতে খাবেন না। যেমনই মহিলাটা 2টি রুটি দিয়েছে গো সঙ্গে সঙ্গে বেরাদার ওই বাদশার চেহারা যেন দেখে নিল বাবা। যেমনই দেখে নেওয়া বেরাদার কানে কানে খবর হয়ে গেল গো ও গো বাদশা মশাই আপনার কথা যেন কেউ শুনে না। একজন মহিলা অমান্য করেছে, কেন কি হয়েছে বল না রে বলা। বলতে আছে রাজা মশাই আপনি এলান করেছিলেন রাজা গো কি এলান। বলতে আছে রাজা গো আপনি এলান করেছিলেন গ্রামে যদি কোনো ফকিরকে দান করে তার 2টি হাত কাটা হবে। রাজা মশাই সকল মহিলা যেন দরজা বন্ধ করে দিয়েছে, আর একজন মহিলা যেন ফকিরকে দান করে দিয়েছে। যেমনই এ কথা বলেছে বাবা সঙ্গে সঙ্গে যেন ফকির ডাক দিল যাও রে যাও তাকে যেন ধরে নিয়ে আসো বাবা। ধরে নিয়ে আসিল। বলছো ও গো মেয়ে তুমি কি জানো না যে দান করলে কি হবে? বলে জানে। বলে জানার পরে কেন তুমি দান করিলে? এবার তোমার শাস্তি গো পেতে হবে। মহিলা কেঁদে কেঁদে বলেছিল রাজা ও গো রাজা মশাই আমার ভুল হয়ে গেছে, আমাকে এবার মতন মাফ করে দেন মাফ করে দেন। রাজা গো আমি আর কোনোদিন যেন দান করব না দান করব না। ও গো মা
শুনে যান বাবা গো, মা কাকে বলেছে আব্বাজি। এইদিকে বাবা মহিলা দুই নয়নের চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কান্না করছে। রাজা গো আমার ভুল হয়ে গেছে, আমি আর দেব না। রাজা বলতে আছে কে কোথায় আছে রে, তাড়াতাড়ি করে মহিলার হাত দুখানা কেটে নে। যেমন বাবা হাত দুখান কাটার কথা বলেছে বাবা গো, হাত দুখান কাটার কথা বলেছে। আর ওই মহিলা যেন অজর নয়নে ঝরে ঝরিয়ে ঝরিয়ে বাবা গো যেন কান্না করতে আছে আর বলতে আছে রাজা আমার হাত দুখানা কাটবেন না। ও গো মা, ওই মহিলাটা কেন কান্না করেছিল শোনো বাবা। মহিলাটা বলেছিল রাজা গো আজকে যদি আমার দুখানা হাত কেটে নেন তবে আমার দুঃখ হবে না, কিন্তু রাজা আমি কাটতে এই কারণে বারণ করছি। কি কারণে বলো? বলছে রাজা গো আমার ছোট বাচ্চা আছে একটা, যদি আমার বাচ্চাটা আমার হাত দুখানা যদি কেটে নেবে রাজা, ওগো রাজা মশাই যদি হাত দুখানা কেটে নে তবে আমার সন্তানকে আমি দুধ পান করাতে পারবো না। আমি মা সবই সহ্য করতে পারি গো, আমার সন্তানের দুঃখ সহ্য করতে পারবো না। এই কারণে বাবা রাজার কাছে কাকতি মিনতি করে বাবা যেন ক্ষমা চাইছে গো। ওই জালিম বাদশাহ কোনো কথা না মেনে বাবা হুকুম যেমনই করলো সঙ্গে সঙ্গে যেন হাত দুখানা কেটে দিল। যেমনই হাত দুখানা কেটেছে গো, ওই মহিলার হাত দুখানা জমিনে পড়ে গেছে বাবা, কাটা মোরগের মতন যেন তরপাচ্ছে গো মা। এইদিকে যেন মহিলা কান্না করতে আছে বাবা গো। ওই জালিম বাদশা বলছে ওরে কে কোথায় আছিস রে, তাড়াতাড়ি করে হাত দুখানা নদীতে ফেলে দে। আর ওই মহিলার বাচ্চাটাকে তার সঙ্গে তার পিঠে তার সঙ্গে কোলে বেঁধে দে রে। আর মহিলাকে যেন জঙ্গলের দিকে রেখে চলে। বলছে রাজা গো আমার হাত কেটেছেন রাজা, আমি কিছু বললাম না। রাজা গো আমাকে যেন জঙ্গলে রেখে আসবেন না, কোনো কথা না শুনে গো আব্বা যেন মহিলাকে জঙ্গলের দিকে রেখে আসিল। যেমন জঙ্গলের দিকে রেখে আসিল বাবা যেন আপনার অন্তর খানা শুকিয়ে গেছে, কলিজা খানা শুকিয়ে গেছে। সন্তানটা হঠাৎ করে কান্না করতে আরম্ভ করেছে। বলুন তো আমার কোন মা আছেন কিনা? সন্তান যদি কান্না করে গো মা, বলুন তো মা ছেলেকে না খাইয়ে থামতে পারবেন কিনা? এমন কোন বাবা আছে কিনা বলেন তো? যদি নিজের সন্তানে যদি কান্না করে তবে আপনারা থাকতে পারবেন কিনা? কখনো পারবেন না বাবা। নিজে খাবেন না, সন্তানকে খাওয়াবে, এরই নাম বাবা মা গো। বেরাদার ওই মহিলা কি করলো, আল্লাহ গো আমার তো হাত দুইখানা নাই, আল্লাহ আল্লাহ গো আমি মা এখন কি খাওয়াবো? হঠাৎ করে মায়ের ব্রেনে যেন বুদ্ধি চলে আসলো। দেখবেন বাবা আমার মায়েরা কোনো না কিছু সন্তানের জন্য ব্যবস্থা করেন বাবা। এইদিকে মা মনে মনে ভাবলো আল্লাহ সামনে একটা নদী দেখা যাচ্ছে, আল্লাহ আল্লাহ গো ওই নদীতে যাব, আমি একটু ঝুঁকে যাব, আমার কাপড়খানা যদি ভিজে যায় ওই কাপড়খানা আমার সন্তানের মুখে দিব। আমার সন্তানে যদি এক ফোঁটা পানি হুলকুমে চলে যায় আমার সন্তানের জীবনখানা বেঁচে যাবে, জীবনখানা বেঁচে যাবে। যেমনই এই কথা বলেছে বাবা, দুঃখের কথা বলবো গো বাবা। ও গো মা এতক্ষণ কাটা হাতের জন্য কান্না করতেছিল। যেমনই লড়তে যাবে, যেমনই ছুটতে যাবে গো, ওই যেন বাঁধন খুলে সন্তানটা আপনার নদীতে পড়ে গেল। যেমনই নদীতে পড়ে গেল ওই মা জননী এত করে হাতের জন্য কান্না করছিল বাবা।
হাত কাটার জন্য কান্না করছিল, কিন্তু মা সহ্য করতে পারে না, কলিজাটা ফেটে গেল। মা বলছে, আল্লাহ গো, আমি দান করে কি কোনো ভুল করে দিলাম নাকি? বেরাদার, আল্লাহ তাআলা সবারই পরীক্ষা যেমন নাই, ও মায়েরও যেন পরীক্ষা নিতে আছে বাবা। ওই মা আল্লাহর দরবারে যেন দুই হাত তুলে কান্না করতে আছে, রব্বুল আলামিন আমার সন্তান চলে গেল, আমি মা কিভাবে থাকবো গো? আমি মা সহ্য করতে পারি না। বেরাদার, যেমনই এই কথা শুনেছে বাবা, সঙ্গে সঙ্গে নদীতে ডুবে গেল। আল্লাহ তাআলা বলতে আছে, জিবরিল তাড়াতাড়ি করে চলে যাও আর জান্নাতে গিয়া দুইজন ছেলেকে পাঠিয়ে দাও ওই মহিলার কাছে গিয়ে, আর যেন সাহায্য করবে। তাড়াতাড়ি করে জিবরিল কোনো দিকে চিন্তা ভাবনা না করে তাড়াতাড়ি করে দুজন জান্নাত থেকে ছেলে পাঠিয়ে দিল বাবা। আর মহিলা কান্না করে বলছে, মা গো, তুমি কেন কান্না করছো গো মা? একবার বলেন না গো মা। বলতে আছে, বেটা রে, আমার কান্নার কারণ শুনিও না বেটা, এই জায়গাটা আমার ছেলের জন্য মা বেটা নদীতে ডুবে গেছে। মা গো মা, চিন্তা করতে হবে না গো মা, আমি যাব আর আপনার সন্তানকে আমি নিয়ে এনে দেব। যেমনই এই কথা বলেছে বাবা গো, মা জননী বলতেছে, বেটা রে, আমার সন্তান চলে গেছে বেটা, আমি মা দুঃখ সহ্য করে নিচ্ছে, কিন্তু তোমরা যদি ডুবে যাও বেটা, তোমাদের মা সহ্য করতে পারবে না, যেও না বেটা। একজন সন্তান নদীতে ডুব দিয়ে দিল বাবা, 1 মিনিট হয় 2 মিনিট হয়, উঠে আসে না 5 মিনিট যেমনই হয়েছে, ওই সন্তানটা খালি হাতে আসে না, ওই কাটা 2খানা হাতে সঙ্গে করে নিয়ে আসলো। লাগিয়ে দিল আল্লাহর রহমতে, ওই হাত 2খানা জয়েন্ট হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমনই জয়েন্ট হলো, আরেকজন সন্তান নদীতে ডুব দিল, আর কিছুক্ষণ পরে উঠে আসছে ওই জীবিত সন্তান নিয়ে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদার, ভাবা যায়, ওই মা জিজ্ঞাসা করছে, বেটা তোমরা কারা? বলছে, মা আমাদের পরিচয় শুনিও না মা। বলছে, না বেটা, তোমাদের পরিচয় যদি না শুনি বেটা আমি ছাড়বো না। বিরাদার, এই কথা বলছে, মা যখন ছাড়বে না তবে শুনো, তুমি যে 2টি রুটি দান করেছিলে মা, আমরা সেই 2টা রুটি। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝা গেল, দান যদি করে দান কখনো বেকার হবে না। আল্লাহ তাআলা কি না পারে? আল্লাহ তাআলা সবই করতে পারে না, কি বলেন? আল্লাহর কাছে কোনো কিছু কম আছে ভাই? কোনো কিছু কম কি নাই? কিন্তু মা, আপনাদেরকে বলবো, কিছুক্ষণের ভিতরে হয়তো বক্তা চলে আসবে, আমি বেশি লম্বা নেব না, টাইম নেব না। একজন মায়ের সম্পর্কে কবি বলতে আছে, কে মা বলো না, মা গো মা বলো না। আর একটু জোরে হবে, যারা মাকে ভালোবাসেন অবশ্যই সুবহানাল্লাহ। কে মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো মা বলো না। মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে জান্নাত কে চুমে নিলাম। মা গো তোমার কদম চুমে জান্নাত কে চুমে নিলাম, জান্নাত কে চুমে নিলাম। মা গো তোমার চেহারা দেখিলে, মা গো তোমার মুখ দেখিলে কাবাকে দেখে নিলাম। সুবহানাল্লাহ। মা মা বলো না, মা গো মা বলো না, মা বলো না, মা গো
ছাড়িয়া আমায় একা রাখিয়া ও গো আব্বা যায় না ছেড়ে আমায় একা রাখিয়া আমায় একা রাখিয়া ও গো আব্বা যায় না ছেড়ে আমায় দুনিয়ায় ছাড়িয়া कि मामा बोलो ना मांगो माँ बोलो ना मामा बोलो ना मांगो माँ बोलो ना जोरे बोलो सुभान अल्लाह और मोहब्बत बोलो सुभान अल्लाह मेरा दोस्तों बंधुगण बाबा जी हमारे भाईरा रात पर आई